আপনারা বলেন তো এই ব্যাগের ভিতরে কি হতে পারে, গেস করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবো এই ব্যাগের ভিতরে কি আছে। আমাদের বাসায় মেহমান আসছিল, সেই মেহমান আজকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। জানি না এর ভিতরে কি আছে, কিন্তু আমি খুলে দেখবো এর ভিতরে কি আছে। নিশ্চয়ই ভালো কিছু হবে। শীতের দিনে শীতের পিঠাই হয়তো হবে, আমি গেস করতেছি, আপনারাও গেস করেন এর ভিতরে কি থাকতে পারে। আমি আস্তে আস্তে করে টিফিন কারি বাটিটা খুলে ফেললাম, দেখা যাক এর ভিতরে কি আছে। সারপ্রাইজ, আসলে পছন্দের খাবারই হবে। এই তো, আপনারা বলেন আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলেন? আমাদের এখানে চুষি পিঠা বলা হয়। আর এই পিঠা হাত দিয়ে তৈরি করা হয়, অনেক কষ্ট হয় তৈরি করতে, আর খেতেও ভারী মজা। আর বাটির নিচেই কি দেখা যাচ্ছে, পুলির ভিতরে এই তো সুস্বাদু ফল সবেদা। আরও অনেকগুলো আনিছে কাঁচা, এই দুটো পাকা ছিল তাই আলাদা বাটির ভিতর দিয়ে দিছে। আসলে এগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতেও সবেদা গাছ আছে, কিন্তু তেমন একটা হয় না। আর এই যে চুষি পিঠা, এগুলো খেতে আসলে ভারী মজা। আমি একটু বাটিতে করে নিয়ে নিচ্ছি। এগুলো খেতে অনেক মজা লাগে, কিন্তু কষ্টও হয়। রস দিয়ে তৈরি করে এগুলো, আর রস নারকেল দিয়ে এইগুলো হাতে তৈরি করা হয়, আর খেতে ভারী মজা লাগে। আপনারা কে কে শীতের সময় এই পিঠাগুলো বানিয়ে থাকেন, খেয়ে থাকেন, আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আসলে যত কষ্ট করবেন ততই সুস্বাদু জিনিস খাওয়া যায়, কষ্ট না করলে কোনো কিছু খাওয়া সম্ভব না। আর গ্রামের বাড়িতে এগুলো বেশি তৈরি করা হয়, আর ওখানে রস হয়। আমি একটু মিষ্টির রস দিয়ে এগুলো নিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। আর খেয়ে দেখলাম আসলে খুবই টেস্টি হয়েছে। আর এগুলো একটু পাতলা পাতলা রাখলে বেশি ভালো লাগে, তাই আমি একটু রসগোল্লার রস দিয়ে খাচ্ছি, আর খেতে ভারী মজা। শীতের সময় গ্রামের বাড়িতে থাকলে বেশি ভালো লাগে। একদম গাছের থেকে রস পেড়ে এনে ওগুলো তাঁত করে এগুলো বানানো যায়। আর শহরের মানুষ তো এগুলো খুব কমই চোখে দেখে, কারণ রসের ভিতরে ভেজাল থাকে। অরিজিনাল রস খেতে হলে গ্রামের বাড়িতে যেতে হবে। কাঁচা রসও খাওয়া যায়, রসের পিঠা খাওয়া যায়, নাস্তা খাওয়া যায়, সব ধরনের রসের পিঠা খাওয়া যায়।